মহির কলম চ্যানেলে এখন লিগ্যাল স্টাডিজ আর সঙ্গে আমি। কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986, এই কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986-এ দ্য কনজিউমার, হু ইজ এ কনজিউমার, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কনজিউমার, কনজিউমার রাইটস, এই ধরনের বিভিন্ন চ্যাপ্টার আছে বা বিভিন্ন ভাগ আছে। তো সংক্ষেপে হু ইজ এ কনজিউমার বা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কনজিউমার, এ নিয়ে যদি আলোচনা করতে হয় যে এক কথায় কনজিউমার কাকে বলে বা কে, তো কনজিউমার এক কথায় বলতে গেলে এ পারসন হু পারচেস সাম গুডস অর সার্ভিসেস, অথবা একজন মানুষের সঙ্গে কোনো এক জিনিসের কেনার যে সম্পর্ক, সেটাকেই এক কথায় বলতে গেলে কনজিউমার। আমরা প্রত্যেক দিন কিছু না কিছু জিনিস আমরা কিনছি, সেটা আমাদের ব্যক্তিগত পারিবারিক ব্যবহারের জন্য। তো সব ক্ষেত্রেই কিন্তু আমরা একজন কনজিউমার হয়ে যাচ্ছি। সাপোজ উদাহরণস্বরূপ যদি এটা বলি যে গোপী একজন ব্যক্তি, সে তার পরিবারের প্রয়োজনের জন্য একটি ফ্রিজ কিনল অথবা একটা সিলিং ফ্যান কিনেছে, সেটা তার পরিবারের সবাই ব্যবহার করবে, এক্ষেত্রে গোপী একজন কনজিউমার। আবার এটাও হতে পারে গোপী তার একান্তই ব্যক্তিগত ব্যবহারের জন্য কিছু একটা জিনিস কিনলো, সাপোজ ক্রিম কিনলো সেই, অথবা একটা জামা কিনলো, সেই ক্ষেত্রে গোপীও কিন্তু একজন কনজিউমার। আবার আমরা সব ক্ষেত্রে যে কিনছি তাও কিন্তু নয়, অনেক ক্ষেত্রে কিছু সার্ভিস আমরা ব্যবহার করে থাকি। যেমন উদাহরণস্বরূপ যদি এটা বলি যে আমি হয়তো এখান থেকে কলকাতা যাব, একটা 4 চাকা গাড়ি ভাড়া করলাম, অথবা বাসে আমি কলকাতা যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, অথবা ফ্লাইটে কোথাও যাচ্ছি। যখন কোনো ব্যক্তিগত কোনো মালিকের কাছ থেকে বা কোনো সংস্থার কাছ থেকে, সেটা সরকারি বা বেসরকারি যাই হোক না কেন, সেক্ষেত্রে যখন আমরা কোনো একটা সার্ভিস ব্যবহার করছি বা উপভোগ করছি, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কনজিউমার বা উপভোক্তা। এ কনজিউমার ইজ এ পারচেসার অফ গুডস অর সার্ভিসেস, এই কথাটাও আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি বা বলতে পারি। ইন কমন সেন্স কনজিউমার মিনস all of us may be called consumers when we purchase some movable or immovable property or hire services for various purpose। তো এই ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিষয়গুলি এইভাবে আমাদের খুব সহজেই বুঝতে হবে। The term consumer in relation to goods means any person who might wish to be supplied with goods for his own private use or consumption। তো এই এক কথায় বলতে গেলে যে কনজিউমার কিন্তু একজন ক্রেতা বাংলা ভাষায় বা উপভোক্তা। তো এবং কনজিউমারের রাইটস কি, হোয়াট ইজ দ্য রাইটস অফ এ কনজিউমার, কনজিউমারের অধিকার কি কি আছে। হ্যাঁ, এই নিয়ে যদি বলতে হয় তাহলে এ নিয়ে আমরা পরবর্তী দিনে আরেকটা ভিডিও আমরা আপলোড করব। আজকে সংক্ষিপ্তকারে এইটুকুই আলোচনা হলো যে কনজিউমার কাকে বলা হয়, হু ইজ এ কনজিউমার বা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কনজিউমার। আর একবার সংক্ষেপে, আমরা প্রত্যেকেই, আমি, আপনি, আমরা সবাই কিন্তু একজন কনজিউমার, যখন কোনো জিনিস আমরা কিনি না কেন। আবার এটাও এই সঙ্গে বলতে হয় যে আমরা অনেক সময় কিছু জিনিস কিনি, হয়তো কিছুটা টাকা দিয়ে কিনি, আবার কিছুটা ধারেও কিনি। সাপোজ একটা মোবাইল ফোন অথবা একটা গাড়ি কিনছি, সেক্ষেত্রে হয়তো একটা লার্জ অ্যামাউন্ট প্রয়োজন, হয়তো সেই টাকাটা সেই মুহূর্তে আমাদের কাছে নেই, তখন আমরা ইএমআই দিয়ে করি, অর্থাৎ একটা লোন, সেটাও সেই ক্ষেত্রেও কিন্তু আমি একজন কনজিউমার হব। তা আশা করি সংক্ষিপ্ত এই আলোচনার মাধ্যমে দ্য ডেফিনেশন অফ কনজিউমার বা হু ইজ এ কনজিউমার, কথায় বলতে গেলে কনজিউমার আমরা সবাই, প্রত্যেক দিন আমি, আপনি, আমরা সবাই কিছু না কিছু জিনিস কিনছি, তাই আমরা সবাই কনজিউমার। এর পরবর্তী দিনে থাকছে হোয়াট ইজ দ্য রাইটস অফ কনজিউমার, একজন ক্রেতার বা উপভোক্তার অধিকার কি কি আছে সে নিয়ে আর একটি ভিডিও থাকবে। সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। মহির কলম চ্যানেলে এখন লিগ্যাল স্টাডিজ আর সঙ্গে আমি।